আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, কালকে তোমাদের মুটেক্স অ্যাডমিশন টেস্ট। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছ তাদের বুয়েটের পর ঢাকার মধ্যে একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হলো বুটেক্স। সো এইখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা বোথ বুয়েট অ্যান্ড বুটেক্সে এলিজিবল লিস্টে আসছে। সো তাদের কালকে বুটেক্সের এক্সাম, মানে 9 তারিখ বুটেক্সের এক্সাম, তারপর আবার 10 তারিখ বুয়েটের এক্সাম। অ্যান্ড আরেক দল স্টুডেন্ট আছে যাদের অনলি বুটেক্সে এলিজিবিলিটি লিস্ট আসছে, বুয়েটে আসে নাই। তো তাদের ক্ষেত্রে শুধু বুটেক্স এক্সাম 9 তারিখ, কিন্তু যাদের বুয়েটেও এলিজিবিলিটি লিস্টে আসছো তাদের 10 তারিখও তোমার এক্সাম বুয়েটের। সো বুটেক্স আর বুয়েট, তুমি যদি মানে কোশ্চেন প্যাটার্ন দেখো দুইটাই রিটেন। সো কিন্তু বুয়েটের কোশ্চেনগুলা মানে কম্পারেটিভলি হার্ড হার্ড আসে বুটেক্সের চেয়ে, আবার বুটেক্সের কোশ্চেনটা একটু কম্পারেটিভলি ইজিয়ার আসে। সো সেই ক্ষেত্রে যারা বুয়েট আর বুটেক্স দুইটাতে এলিজিবল হইছো, তোমরা বুয়েটের প্রিপারেশন নাও, সোললি বুয়েটের প্রিপারেশন নাও। তোমাদের বুটেক্সের ওতেই বুয়েটের প্রিপারেশনেই হয়ে যাবে, যেহেতু দুইটাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেম প্রিপারেশন। আর যাদের বুটেক্সে আসে তারা বুটেক্সের প্রিপারেশনটাই নাও। সো প্রথম কথা হচ্ছে এক্সাম রোড ম্যাপ, অর্থাৎ মানে এক্সামের জন্য কি কি পড়বা। আজকে যেহেতু পরীক্ষার আগের দিন, আজকে অত মানে পড়ালেখা হবেও না। সো অত পড়ালেখা না করাই বেটার। সো আমি বলবো যে রাত 7টা 8টার মধ্যেই আর কি মানে পড়ালেখা সব শেষ করতে, আর রাতে একটু তাড়াতাড়ি ঘুমায় যেতে, যাতে এক্সামের টাইমে কোনো প্রবলেম না হয়, মানে এক্সামের টাইমটা যাতে ঘুম না আসে। সো একটা ক্লিয়ার ঘুম যাতে দাও। সো প্রথম কথা হচ্ছে আজকে কি কি করবে। আজকে জাস্ট তুমি যে ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে, ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা দিছে উদ্ভাস থেকে, ওইখানে তুমি যেহেতু এতদিন সলভ করে আসছো, সো তুমি জানো কোন কোন ম্যাথে তোমার প্রবলেম বা কোন কোন ম্যাথ বারবার করতে গেলে আটকায় যাচ্ছ। সো ওইগুলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই যে প্রবলেম, যে ম্যাথগুলা তোমার আগে থেকে প্রবলেম বা যে কোশ্চেনগুলো আগে থেকে সলভ করতে প্রবলেম হয়, সো ওগুলা করে যাও অথবা ওগুলা একটু দেখে যাও, এটাই জাস্ট। আর তোমার ফর্মুলাগুলি দেখে যাও ফিজিক্স আর ম্যাথে, বিশেষ করে ফিজিক্সের ফর্মুলা, তারপর শর্টকাট এগুলা। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির একটু রিয়াকশনগুলি দেখে যাও, কারণ বুটেক্সের কোশ্চেন ব্যাংক যদি করে থাকো দেখবা যে কেমিস্ট্রি কিন্তু থিওরিটিক্যাল আসে পুরাটাই, বলতে গেলে 60 to 70% কোশ্চেন থিওরিটিক্যালি আসে। সো ওই কেমিস্ট্রির থিওরিগুলি দেখে যাও, আর রিয়াকশনসগুলো ইম্পর্টেন্ট। তারপর কোশ্চেন ব্যাংকটা একটু ভালো করে দেখো, কারণ বুটেক্সে কিন্তু হুবহু কোশ্চেন তুলে দেয়, মানে বুয়েটের কোশ্চেন চুয়েটের এমআইএসটি এগুলা কোশ্চেন আর কি হুবহু তুলে দেয়। সো বা বুটেক্সেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওগুলা তুলে দেয়, মানে কয়েকটা ম্যাথ থাকবে একটা দুইটা। সো ওগুলা আর কি দেখেছো। আর ম্যাথগুলা ওই মানে 6 মার্ক করে থাকবে এক একটা কোশ্চেন। সো ওই রকম আর কি মানে ডিসক্রিপটিভ আসবে না। সো ছোট মানে জায়গাও কম দিবে, সো ওর মধ্যেই আর কি করতে হবে। এতদিন উদ্ভাসে মডেল টেস্ট দিয়েছো, সো জানোই। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই 30টা কোশ্চেন 6 করে থাকবে। আর প্রিপারেশনের যে জিনিসটা, যে মানে একটু মেন্টাল প্রিপারেশন একটু নিয়ে রাখো, যে কিন্তু তোমরা এমআইএসটি এক্সামটা দিছো, সো অ্যাডমিশন এক্সামের সাথে পরিচিত হয়েছো। এখানে ক্যাম্পাসের কথা যেটা, সেটা হলো বুটেক্সে সিট পড়ছে তোমার, তারপর ডিআরএমসি তে সিট পড়ছে, তারপর ঢাকা সিটি কলেজ, আর সম্ভবত আরেকটা কলেজ হলো শহীদ আনোয়ার গার্লস কলেজ, ওইখানে হয়তো সিট পড়ছে। সো এই ক্ষেত্রে আমি যেহেতু বুটেক্সে পড়ি আর ডিআরএমসি তেও পড়ছি, সো এই দুইটার ক্ষেত্রে আমি বলি বুটেক্সে তোমার নতুন বিল্ডিংও একটা আছে আর পুরান বিল্ডিংও আছে। বুটেক্সের ক্যাম্পাস যেহেতু ছোট, তো সিট খুঁজতে অত প্রবলেম হবে না, গেটের সামনেই তোমার সিট দিয়ে থাকবে। আর ডিআরএমসির ক্ষেত্রে বলি, ডিআরএমসি যেহেতু অনেক বড় ক্যাম্পাস, তো তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা ফার্স্ট গেট থেকে ঢুকবা। ডিআরএমসি ফার্স্ট গেট থেকেই ঢুকবা। সেকেন্ড গেট দিয়ে ঢুকলে হবে কি, মানে ডিআরএমসির ফার্স্ট গেট যেটা, সেখান থেকে তোমার একাডেমিক বিল্ডিং গুলি কাছে হয়, আর সেকেন্ড গেট থেকে ওগুলো আবার অনেক দূর হেঁটে যাইতে হয়। তো ডিআরএমসি যেহেতু অনেক বড় ক্যাম্পাস, তো ডিআরএমসির ফার্স্ট গেট থেকেই তোমরা ঢুকবা। আর বাকি দুইটার ক্ষেত্রে আমার অত আইডিয়া নেই। সো ওগুলা সিটি কলেজ তো বিল্ডিং, সো ওইখানে সিট প্ল্যান দেওয়া থাকবে, অনুযায়ী যাবা। তো ডিআরএমসি ক্ষেত্রে এটা যে ফার্স্ট গেটে মানে কলেজ গেটে যে গেটটা, ওইখান দিয়ে ঢুকবা আর কি। আর এক্সাম হলে মাস্ট 1 ঘন্টা আগেই যাবা, আর হাতে অনেক টাইম নিয়ে বেরোবা। ঢাকা শহরে কিন্তু মানে জ্যাম একটা বড় ফ্যাক্টর। তোমরা অনেকে দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি এক্সামে মানে এমআইএসটি দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আর
মানে এক্সাম হলে যাইতে পারো না। ওই দিন অবশ্য আন্দোলন এইসব হয়েছে, তো কালকে এরকম কিছু যদি হয়ে যায় তো ওই ক্ষেত্রে আগে বের হবা, and এটাই আর কি। আর সাথে পানি টানি এসব রাখো। আর আরেকটা জিনিস হচ্ছে, বুটেক্সে তোমরা যদি কেউ মানে মোবাইল ফোন নিয়ে যাও, ওইটা তোমাদের সামনে জমা দিতে হবে। এতদিন হয়তো এমআইএসটি এক্সামে দেখছো যে সামনে টেবিলের উপর বা চেয়ারের উপর জমা দিতে হবে, সো এটা নিয়েও প্যারা খাওয়ার দরকার নেই। আর ব্যাগ নিয়ে গেলেও এটাও রাখার ব্যবস্থা আছে। এবার আসি এক্সাম সিনারিও, যে কয়টা কি কারেক্ট করলে তোমার চান্স হবে বা কিরকম মানে কারেক্ট করতে হবে। সো প্রথম কথা হচ্ছে, বুটেক্সে তোমার 200 মার্ক এক্সাম থাকবে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার 6 মার্কের করে 30টা কোশ্চেন, 10টা 10টা করে থাকবে। আর সো এখানে 180 মার্ক। আর ইংলিশে থাকবে তোমার 20 মার্ক। ইংলিশে তোমার 4টা কোশ্চেন থাকবে 5 করে, সো এখানে 20 মার্ক। এইখানে আমি বলি যে যদি তুমি 100+ পাও, মানে 100-এর বেশি পাও, তাইলেই তোমার বুটেক্সের সিট কনফার্ম। মানে তোমার যেই যেই পর্যন্ত আর কি। এবার একটু বেশি টানবে বুটেক্সে, কারণ বুয়েট আর বুটেক্স একসাথে, সো বুয়েটের যারা চান্স হবে ওরা বুটেক্সেও পাবে, স্বাভাবিক। সো বুটেক্সে অনেক দূর টানবে, তো 100 পাইলেই তোমার চান্স শিওর। এখন 100+ পাইতে গেলে তোমার কিরকম মার্কস পাওয়া লাগবে? তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইখানে তোমার যদি 17টা করে কারেক্ট করো, সো 6 করে 80 হলো তোমার 102। সো সেই ক্ষেত্রে তোমার 17টা কোশ্চেন মাস্ট কারেক্ট করতে হবে। আর ইংলিশের কথা বলি, আমাদের বেলায় ইংলিশ একটু হার্ড আসছিল, সো অনেকে ইংলিশ অ্যান্সারই করে নাই। অ্যান্ড বুটেক্সে বা সিকের ওয়েট এগুলাতে অহরহ দেখা যায় যে ইংলিশ অ্যান্সার করে না, তাও মানে চান্স হয়ে যায়। মানে ভালো র্যাঙ্ক না হোক 1000-এর মধ্যে বা টপ সাবজেক্টগুলোতে চান্স হয়ে যায়। সো ইংলিশ অ্যান্সার না করলেও তুমি ইজিলি চান্স পাবা। অ্যান্ড ইংলিশ কিন্তু বুটেক্সে আমাদের বেলায় মানে 24 ব্যাচে আমাদের বেলায় অনেক কঠিন আসছিল, যেহেতু আমি ইংলিশ ভার্সনে ছিলাম। সো অ্যারাউন্ড 10 মার্ক কনফার্ম পাচ্ছিলাম, আর সাথে আরো মানে 2-3 হয়তো আসছিল, কারণ খালি রাখি নাই, লিখে আসছিলাম। সো সেই ক্ষেত্রে এইখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই মেইন টার্গেট করতে হয়। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অত কঠিন আসে না, একদম ইজি। মানে কোশ্চেন ব্যাংক যদি ভালো করে করে থাকো, তাহলে দেখবা যারা কোশ্চেন ব্যাংক ভালো করে করছো তাদের জন্য অনেক ইজি হবে। তো সেই ক্ষেত্রে বললাম যে টার্গেট করবা প্রথমে 17টা কোশ্চেন কারেক্টলি করার। এখন সেই ক্ষেত্রে তোমার প্রথমে যেগুলি একদম পারো, মানে এক দেখাতে অ্যান্সার করতেছো, ওগুলি করবা। তারপরে তুমি যেগুলি আর কি ক্যালকুলেশন করলে পারবা বা একটু মানে বড়, মানে কিন্তু পারবা আর কি ভালোভাবে, সো ওগুলো করবা। সো এগুলা করতে করতে যদি তোমার 17টা হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সিট কনফার্ম। এরপর তুমি যেহেতু রিটেন এক্সাম, সো বাকি কোশ্চেনগুলোও ট্রাই করবা। ট্রাই করতে করতে অনেকগুলা পেরেও যাবা, সো ওগুলা ট্রাই করবা। ট্রাই করতে করতে একদম মানে আমি সাজেস্ট করবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে তোমার 30টা কোশ্চেন আসবে, 30টাই অ্যান্সার করা, এটা আমার সাজেশন থাকবে। পারো আর না পারো কিছু না কিছু লিখে আসবা, কারণ পার্শিয়াল মার্কিং আছে। অ্যান্ড আমরা কেউ জানি না যে মানে পার্শিয়াল মার্কিংটা কিভাবে দেওয়া। এখন তুমি যদি লাস্ট পর্যায়ে থাকো অ্যান্ড মানে তুমি একটা ম্যাথ পারো না, কিন্তু ওটা ফর্মুলা পারো, লিখে আসবা। কারণ মানে কিছু লিখা তো বেটার না লিখার থেকে, যেহেতু রিটেন এক্সাম। সো পুরাটাই অ্যান্সার করে আসবা। অ্যান্ড কিন্তু প্রথমে যে টার্গেটটা করবা, মানে এক্সাম তো 2 ঘন্টা, প্রথম 1.5 ঘন্টাতে এটা এনশিওর করবা যাতে তোমার 17টা কোশ্চেন একদম কারেক্টলি হয়। এখন 17টার মধ্যে তোমার একটা দুইটা ভুলও যেতে পারে, তো তুমি টার্গেট করবা যে 20টা কোশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে 30টা আসবে তার মধ্যে 20টা কোশ্চেন যাতে তুমি ভালো করে পারো, এটা টার্গেট করবা, যাতে একটা দুইটা ভুল গেলেও তোমার মানে কভার হয়ে যায়। তো প্রথম 1.5 ঘন্টায় এটা তুমি এনশিওর করবা। বাকি আধা ঘন্টায় তুমি ইংলিশ অ্যান্সার করলা বা বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করলা। সো এরকম আর কি। সো ইংলিশের মার্কসটা মেনলি তোমার র্যাঙ্কটারে বুস্ট করবে, তো ইংলিশের মার্কস তোমার র্যাঙ্ক অনেক আগায় নিয়ে যাবে। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়ে তোমার চান্স হবে। সো এই জিনিসটা খেয়াল রাখবা। সো সবাইকে বেস্ট অফ লাক, আশা করি সবারই ভালো এক্সাম হবে।